হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 6:30 আর আজকে এখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি। একটু স্কিপ না করে সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল আজকে কিন্তু আমি রান্নাবান্না করা তোড়জোড় শুরু করে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই যাবে আজকে একটা কাজে। তো এখন বাজে হচ্ছে সকাল 6:30। আমি ঘুম থেকে উঠেছি আজকে 5:30টার সময়। সকালবেলা ভাবলাম যে একটু ডাল ভাত করে দিই, তাহলে ও সেটা খেয়েই যাবে, কারণ আস্তে আস্তে ওর অনেকটা লেট হয়ে যাবে, প্রায় সন্ধ্যা হয়ে যাবে। রাস্তাঘাটে কি খাবে কি খাবে না আমার টেনশন হবে, চিন্তা হবে, তার থেকে এক মুঠো ভাত বাড়ির থেকে খেয়ে গেলে আমি একটু টেনশন মুক্ত থাকবো, তাই আর কি। তো দেখো সকালবেলা একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে ডাল। আর আমি চিনির জন্য একটু ডাল সেদ্ধ তুলে রাখবো ভেবেছি। তো সেই জন্যে একটা ডিম ধুচ্ছিলাম, তো ডিমটাও ভেবেছিলাম দিয়ে দেবো সেদ্ধ। ডিমটা ধুতে গিয়ে ডিমটা দেখো ফেটে গেল। তো সেই জন্য ফ্রিজ থেকে আরও একটা ডিম আমি বের করে নিয়েছি। এই ডিমটা একটু ডালের মধ্যে দিয়ে দেবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে। আমি অনেক আগেই দিই ডিম সেদ্ধটা, কিন্তু আজকে ভুলে গেছিলাম। আর চিনির জন্য প্রত্যেক দিন আমি অনেক অনেক সবজিও দিই ডালের সাথে, কিন্তু আজকে না সেই সবজিগুলো কিচ্ছু দেওয়া হয়নি, যেহেতু অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তাই ভাবলাম ঠিক আছে একটু ডাল সেদ্ধ তুলে রাখলাম, আর ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ আর ভাত আর একটু বাটার দেবো, এই দিয়েই চিনিকে কিন্তু সকালবেলা আজকে আমি খাওয়াবো। এখন খাওয়াবো না, এখন চিনিকে একটু দুধ খাইয়ে আমি দোকানে যাব, তারপর বাড়িতে এসে 10:30 নাগাদ চিনি এই ভাতটা কিন্তু খাবে। তো যাই হোক, দেখো আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। ডালটা একটু ভালো করে ঘুটে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। আমাদের বাড়িতে কেউই কিন্তু ঘন ডাল খেতে পছন্দ করে না, সবাই একটু পাতলা পাতলা ডাল পছন্দ করে, তাই আমি অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। ওপরের পাতলা জলটাই সবাই খায়, আর নিচের যে ডালটা পড়ে থাকে সেটা কিন্তু কেউই খেতে পছন্দ করে না। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে আমার ভাতটাও প্রায় রেডি হয়ে গেছে। আমি একটা হাতা দিয়ে একটু ভাতটা দেখে নিলাম। ভাতটা এবার উবুর দিয়ে দেবো। ভাতের হাঁড়ি উবুর দেওয়া তো বিয়ের আগে একদমই পারতাম না, কিন্তু জানো শ্বশুরবাড়িতে এসে সব কিছুই যেন মেয়েরা কিভাবে যে শিখে যায় কি জানি। আমাকে কিন্তু কেউ হাতে ধরে শেখায়নি, আমি একা একাই এগুলো সব শিখেছি। কি জানি শ্বশুরবাড়ি আসলে হয়তো এগুলো সব একা একাই পারা যায়, শেখা যায়। তো দেখো ছোট্ট একটা হাঁড়ি আমাদের, সেই জন্য ভাতের হাঁড়িটা উবুর দিতে খুব একটা অসুবিধা হয় না। তো আমি এদিকে ভাতের হাঁড়িটা উবুর দিয়ে আমি এদিকে ডালে একটু লবণ হলুদ দিয়ে ডালটা ভালো করে ঢেকে আমি ডালটা কিন্তু নামিয়েও নিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই স্নান করে চলে এসেছে। স্নান করার পরে সে ডাকাডাকি শুরু করেছে, মৌ জামা প্যান্ট বের করে দাও, জামা কাপড় বের করে দাও। তারপর ওকে জামা কাপড় বের করে দিলাম। ও এখন পুরো জামা কাপড় পরে রেডি হয়ে গেছে। আর এদিকে এখন চুলটুলগুলো আসছে, ভালোভাবে রেডি হয়ে নিচ্ছে। আর ওর সঙ্গে এখন অনেকটা কথা বলছি। এরকম কিন্তু খুব কমই হয় যে তোমার দাদাভাই কোথাও যাচ্ছে আর আমাকে নিয়ে, আমি যাচ্ছি না, ও আমাকে বারবার করে যেতে বলছিল, মৌ একটু চলো চলো, মানে ও আমাকে ছেড়ে বাড়ির বাইরে যেতে চায় না বললেই চলে, ও সবসময় আমাকে যেতে বলে। কিন্তু কি বলো তো, কীভাবে যাব? ও মানে এমন একটা জায়গায় আজকে ও যাচ্ছে, সেখানে চিনিকে নিয়ে যাওয়া যাবে না। আর যেহেতু তুতুন যাচ্ছে আর আমাকে যেতে বলছে, আমি কিভাবে যাব চিনিকে রেখে? সারাটা দিনের ব্যাপার, ওর আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তো সেই জন্য আমি আর যেতে পারলাম না। আমি ওকে বললাম চিনিকে রেখে কিভাবে যাব, আমি তো ওকে ছেড়ে থাকতেই পারি না। তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো ঠিক আছে মৌ, তুমি তাহলে মেয়ের কাছে থাকো, আমি তাহলে যাই। তো সেই জন্য ও এখন বেরিয়ে যাচ্ছে। দেখো বেরিয়ে যাওয়ার পথেও কত কিছু ভুলে যাচ্ছে। মৌ আমার পার্স কোথায়, তারপরে বউ কত গল্প করছে। এরকম তো হয় না যে ও সারাদিন বাড়ি নেই। হ্যাঁ, সারাদিন খুব একটা দেখা হয় না, ও ওর কাজে ব্যস্ত থাকে, আমি আমার কাজে ব্যস্ত থাকি। টুকটাক দেখা হয়, কিন্তু তাও তো মনে করি যে না ও বাড়িতেই আছে, কাজ করছে কিন্তু বাড়িতে আছে, ঠিক আছে, বাড়ির পাশেই আছে। যাই হোক, ও এখন একটু ঠাকুর প্রণাম করে নিল। প্রণাম করে নিয়ে এখন নিচে যাচ্ছে। এখন ওর আবার অন্য একটা কি মনে পড়েছে যে সেটা নিতে ভুলে গেছে, আবার ওপরে যাচ্ছে। দেখো এটাই করে সব সময়, কোথাও একটা বেড়াতে গেলে বারবার ও ভুলে যায়, এটা ওটা ভুলে যায়। টাকা শোনা, গুড মর্নিং বলো। বাবা চলে যাওয়ার পর থেকেই তোমাদের দাদাভাই কিন্তু অনেকটা ভেঙে পড়েছিল, কিন্তু আস্তে আস্তে অনেকটা রিকভারি করেছে। কিন্তু ও সব সময় প্রত্যেক দিন সকালবেলা উঠে বাবাকে প্রণাম করা, কোথাও
যাওয়ার সময় বাবাকে প্রণাম করা, সেগুলো কিন্তু কখনোই ভুলে না। ও বাবাকে প্রণাম না করে কোনো কাজই করে না, সব সময় বাবাকে প্রণাম করবে, তারপর বাড়ি থেকে বেরাবে। তো যাওয়ার জন্যে একটু মানে সময় ছিল, সেই জন্য আমরা দুজন বসে বসে একটু গল্প করছিলাম, কথা টথা বলে। তোমাদের দাদাভাই দেখো বেরিয়ে গেছে, আর আমি এদিকে রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্যে। এখন বেজে গেছে ঘড়ির কাঁটায় 8টার মতন, কিন্তু চিনিকে এখনও খাওয়ানো হয়নি। চিনিকে খাওয়াবো, তো সেই জন্য একটু দুধ বসিয়ে দিয়েছি। সামান্য একটু দুধ খাইয়েই যাব, তারপর বাড়িতে এসে চিনিকে আবার ভাত খাইয়ে দেবো। তোমাদেরকে যে বললাম ডাল আর ডিম সেদ্ধটা তুলে রেখেছি, যেহেতু দোকানে যাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম একটা গামলাতে জল নিয়ে নিই, জলের মধ্যে দুধের বাটিটা বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাবে। তুমি কাকে ফোন করছো সোনা? কাকাইকে। কাকাইকে ফোন করছো? তাহলে ফোন করে বলো, কথা বলো। হ্যালো হ্যালো, কথা বলো, কথা বলো। হ্যালো কাকাই, কি করছো? ফোন দেখছো? কি করছে কাকাই? ফোন দেখছে? হ্যাঁ। তাই? আচ্ছা চলো ছাদে যাই আমরা, চলো। না না না। কেন? তুমি এখানে বসবে? হ্যাঁ। তুমি তাহলে বসো, আমি ঠাকুরের জন্য জল নিয়ে আসি, পুজো করবো না, ঠাকুর নমো করতে হবে তো। নিয়ে আসবো? নিয়ে আসবো জল? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু তুমি এখানে কিন্তু বসে থাকবে, কোথাও যাবে না তো? প্রমিস? না। কেন? দুধ বুড়ি। দোকান থেকে বাড়িতে এসে আমি স্নান করে আমার যে সমস্ত কাজ ছিল সমস্তটা করে এখন কিন্তু পুজো করতে বসে পড়েছি। আমি যখনই ঠাকুর ঘরে আসি না কেন, আমার চিনি কিন্তু সবসময় আমার সঙ্গে ঠাকুর ঘরে আসে, আর ও পুজো করতে ভীষণ পছন্দ করে। বিভিন্ন রকমের মন্ত্র যেগুলো ও জানে, সেগুলো ভগবানের কাছে এসে ও বলে। তো দেখো এখন দুপুর হয়ে গেছে, দুপুরবেলা আজকে খেতে বসে পড়েছি। আজকে দুপুরে হয়েছিল কাঁঠালের বীজ দিয়ে কচুর ডাঁটা, আর যেটা খুব ভালো লাগে খেতে, তোমরা যারা যারা খাওনি অবশ্যই ট্রাই করো। এখানে আছে ইলিশ মাছ, সর্ষে ইলিশ করেছে মা, আর করেছিল শিঙি মাছ। এই দিয়ে আজকে লাঞ্চ করছি।